আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনি কি জানেন রমজান মাসে এমন একটি রাত লুকিয়ে আছে যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম? হ্যাঁ, আমরা কথা বলছি পবিত্র মাহে রমজান নিয়ে। অল স্টোরি 05 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজান মাসের অজানা কিছু ইতিহাস, এর অসীম বরকত, একটি সুন্দর দৈনন্দিন রুটিন এবং শবে কদরের সেই বিশেষ আমলগুলি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার রমজানকে আরও বরকতময় করে তুলবে ইনশাআল্লাহ। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি একটি ঐতিহাসিক মাস। এই মাসের সবচেয়ে বড় ঘটনা হল পবিত্র কোরআন নাজিল হওয়া। ৬১০ খ্রিস্টাব্দে মক্কার হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই রমজান মাসেই প্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইসলামের একদম শুরুর দিকে পুরো এক মাস রোজা রাখা বাধ্যতামূলক ছিল না। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের পর দ্বিতীয় হিজরি সনে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মাধ্যমে মুসলমানদের ওপর রোজা ফরজ করেন। শুধু তাই নয়, ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঐতিহাসিক বদর যুদ্ধ এবং বিনা রক্তপাতে মক্কা বিজয়, এই দুটি বিশাল ঘটনাও ঘটেছিল এই পবিত্র রমজান মাসেই। হাদিস শরীফে এসেছে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দী করে রাখা হয়। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কাজ করা কতটা সহজ করে দিয়েছেন। এই মাসে আল্লাহ তার বান্দাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। অন্য যে কোনো মাসের তুলনায় এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ ইবাদত করলে ৭০ গুণ বেশি সওয়াব আমল নামায় লেখা হয়। যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে এই মাসে রোজা রাখে এবং রাতে তারাবি পড়ে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের এই বিশাল বরকত লুফে নিতে আমাদের একটি সুন্দর রুটিন থাকা খুব জরুরি। শেষ রাতে সেহরির সময় ঘুম থেকে উঠে অন্তত ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। এই সময়টা দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। ফজরের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে দিন শুরু করুন। সারাদিন রোজা রাখা অবস্থায় শুধু পানাহার থেকেই নয়, বরং মিথ্যা, গীবত এবং রাগ থেকেও নিজেকে দূরে রাখুন। আসরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত বেশি বেশি জিকির করুন। আর ইফতারের ঠিক আগ মুহূর্তটি হল আল্লাহর কাছে মন খুলে চাওয়ার সময়। ইফতারের পর ক্লান্তি এলেও ২০ রাকাত তারাবিহ নামাজ ছাড়বেন না। এটি রমজানের অন্যতম প্রধান ইবাদত। এবার আসি রমজানের সবচেয়ে আকর্ষণীয় উপহারের কথায়, লাইলাতুল কদর। রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে এই মহিমান্বিত রাত কি লুকিয়ে আছে? হজরত আয়েশা রাদিয়াল্লাহু যখন নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে শবে কদর পেলে কি দোয়া পড়বেন, তখন নবীজি ছোট্ট অথচ অত্যন্ত শক্তিশালী একটি দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই রাতগুলোতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং গোপনে দান সদকা করার চেষ্টা করবেন। রমজান হল নিজেকে নতুন করে গড়ার মাস। আসুন আমরা সবাই চেষ্টা করি এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইসলামিক এবং এমন আরও শান্তিদায়ক কন্টেন্ট পেতে অল স্টোরি 05 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও রমজানের ফজিলত জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।